ভারতের স্ট্যাম্প। আমি আকাশে বলেছি সুদে টাকা লাগাবে, তো তোমরা নম্বরে যোগাযোগ করে অবশ্যই তোমরা আকাশের সঙ্গে পেয়ে যাবে, আকাশের সঙ্গে পেয়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষিরপুর ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে ভিডিওটা একটু হতে চলেছে অন্যরকম, কারণ আজকে যাচ্ছি আমি এখন আঁকা যেতে বিঠে নিয়েছি ব্যাগ। তো ব্যাগ নিয়েছি কেন জানো? আমার স্কুল থেকে দিয়েছে প্রজেক্ট, আর আমার পরীক্ষার মাত্র 6 দিন কি 7 দিন আছে, আর আমি এখনও কিচ্ছু করিনি। এখনও 3টে প্রজেক্ট বাকি আছে, স্কুলে জমা দিতে হবে। তো দীপালিদার দিদিকে ফোন করলাম, ফোন করে বললাম যে আমার প্রজেক্ট তুমি একটু করে দেবে, মানে আঁকার প্রজেক্ট আছে সেই জন্য। তো বললো যে ঠিক আছে করে দেবো, তুই আয় তাহলে। তো আমি এইমাত্র বাড়ি থেকে স্নান টান করে, আমি কিছু খাইনি, এখন যাচ্ছি আকাশ দাদাদের বাড়ি। তো দীপালিদা দিদি বললো করে দেবে। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। তো এখন বাই বাই। এই দেখো কীরকম কাদা হয়েছে আমাদের এখান দিয়ে, 2-3 দিন হলো ভীষণ আকারে বৃষ্টি হয়েছে। তো পুরো, আর আমি এখন একটু মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে রাস্তা দিয়ে গেলে অনেকে অনেক কথা বলে, সেই জন্য আমাকে নিয়ে একটু বেশি সমালোচনা হয় আমার পাড়া দিয়ে, অনেক প্রবলেম আছে, সেই জন্য অনেকের হিংসাও হয়, সেই জন্য ওই জন্য আমি পাড়ার উপর দিয়ে আর কি আসি না। আকাশেদের বাড়ি গেলে মাঠের উপর দিয়েই, মানে আমাদের বাড়ির সাইডে মাঠের এখান দিয়েই যাই। আর মাঠের এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য আর কি মাঠের এখান দিয়েই যেতে হয়। আর এইদিকে রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু রাস্তাতে একটু লেট হয়, সেই জন্য রাস্তাতে যাওয়া হয় না। তো চলো তোমাদের আকাশদের বাড়ির সামনে থেকে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, প্রায় চলে এসেছি আকাশ দাদার বাড়ি। আর একটু বলছি, সত্যি বলছি, এবার পরীক্ষায় আমি কিচ্ছু পারবো না, কারণ আমি বাড়িতে তো বই নিয়ে বসেই না, কি করব কি না করব জানি না। কিন্তু ভাবছি যে পরীক্ষা যখন এখন প্রজেক্টটা দিয়েছে সেটা করি, পাস মার্ক তো তুলতে হবে, সেই কারণে আর কি, মানে এই কথা। তো গাইস, প্রায় চলেই এসেছি আকাশ দাদার বাড়ি। তো চলো তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে আকাশ দাদার বাড়ি গিয়ে। এই যে আকাশ দাদাদের বাড়ি, আর আমি যদি এখন ভিডিও করতে করতে ভয়েস দিতে দিতে যাই, তো দীপানি দাদি দেখেন, ও দীপানি দাদি দরজা খোলো, পিছন দিয়ে এসেছি। বক্কা ওই যে কাকিমা, ব্লক কুমারী না, আগের ভিডিওটা ছাড়া হয় না, অন্ধকার, সেই জন্য এইসব যেন দেখাস না, ঠিক আছে? কি দাও না যে আইসি বাড়ি ওমা, তো না দিলে ভিডিও হলো কেমন ভাই। তো চলো গাইস, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন একটু আড্ডা গুজব করে নাই। এখানে প্রায় দেখো ছবি আঁকা কমপ্লিট, আর এখানে এই যে আমি লিখছিলাম, এখানে এই যে আরো 2টো পেজ আছে, 3টে পেজ লেখা হয়ে গেছে। আর এখানে এই যে আমিও লিখছি, আর এখানে দীপালি দাদি যে ছবি এঁকে দিচ্ছে, এটা আঁকছে, আর এখানে এটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখানে এই যে কাগজ দেখো কত, এখানেও আছে, এই যে অনেকটাই হয়ে গেছে প্রায়। এই যে বাংলা প্রজেক্ট, ব্যাকরণ। এইবার না গাইস, কি বলো তো, তো চলো তোমাদের সঙ্গে মানে লেখাটাকে কমপ্লিট করে কথা বলছি, এখন আর কিছু বলবো না। তো গাইস, এখানে দীপানি দিদির ছবি আঁকছে, আর এখানে আমি আমার বাংলা প্রজেক্ট কমপ্লিট করছি। তো গাইস, আমাদের এখানে তো বললামই 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে, আর এখনও যা মেঘের অবস্থা, ঠিক আছে, আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আর মেইন প্রবলেম কি জানো, এবার আমি মাধ্যমিক দিতাম, এবার আমি 11 ক্লাসে উঠতাম, কিন্তু আমি উঠতে পারিনি, দুঃখের বিষয়, আমি ফেল করেছি, ফেল। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। না গাইজ, আমি ফেল করিনি, আমি 1 বছর পরীক্ষা দিতে পারিনি, সেই জন্য আমি আবার 10-এ রয়েছি। আরে কি জ্বালা, আম হয়েছে, দেখো আম হয়েছে, আম পিকু। তো গাইজ, কি করবো এখন কিচ্ছু বুঝতে পারছি না, একা একা বসে, সরি একা একা না, দীপানি দিও, দীপানি একটু হাই করে দাও, ফেদু নেপালি নিজের প্রশংসা নিজেই করছে। তো এখানে দীপানিতে দিয়ে যে
ছবি আঁকা এখন ব্যস্ত আছে আর আমি এখন লিখায় ব্যস্ত আছি। তো চলো তোমাদের লিখতে লিখতে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারাও। লিখতে লিখতে দেখা হচ্ছে। তো গাইস এখন আমি লিখছি, আর আমি লিখছি, তোমরা সবাই একটু দেখতে থাকো। আজকে আমার দীপানি দাদির সাথে ঝগড়া বেঁধে গেছে। কি নিয়ে ঝগড়া বাঁধছে তোমরা কি জানো? তোমরা তো জানো না, তোমরা জানবা কি করে? তোমরা কি আমাদের ওই থাকো? ঝগড়ার সময় কি ছিলে? হাই, তোমরা কি ঝগড়ার সময় ছিলে যে তোমরা জানবা? এখানে আমি যাদের বাড়ি এসেছি, আকাশ দাদার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটার নাম এস এস না না আর কে আকাশ রয়। তোমরা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আকাশদা অনেক দূর পৌঁছে গেছে। ঠিক আছে, আকাশদা এখন বড় লোক, আকাশদের মনিটাইজেশন অন হয়ে গেছে। তো কদিন পর থেকে আমি আকাশদের কাছে ওই কি যেন কয়, আমি আকাশদা বলেছে সুদে টাকা লাগাবে, তো তোমরা কি করছে খালি টাকা আনতে চাও অবশ্যই আকাশের সাথে যোগাযোগ করো। নাম্বার হলো 9734255859। কি বললো কি খালি অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, অবশ্যই তোমরা আকাশের সঙ্গে পেয়ে যাবে। আকাশদের সঙ্গে পেয়ে যাবে। এখন আমাদের ঝগড়া চলছে, ঝগড়া কাটার আছে ঠোক দো এই জায়গাটা। আপসারা আই রে ভগবান, এই প্রজেক্ট করতে করতে আমি শেষ। আমার না দীপালি দিদি বাড়ি এসে খিদে লাগছে, বুঝলে? এবার খিদে তো লাগছে, এবার ঘটনাটা কি হিসাবে দীপালি দিদি কইছি, দীপালি দিদি আবার খিদে লাগছে, বাড়িতে খাইছি নি। কই তুই বাড়িতে খাইছিস তো আমি কি করবো? তা আমারে করছিস কেন? আমি বললাম তুমি এরকম একটা কথা বলে ক্ষতি পারলে, আমি তোমাকে বলেছি কলাম যে আমার খিদে পেয়েছে, আমি তো বাড়িতে খাইছি নি। আমি তো বলছি দীপালি দিদি বাড়ি, দীপালি দিদি খাতে দেবে না। হ্যাঁ কি তুই খাইছিস তো আমি কি করবো? তোর বাড়িতে তুই খাইসনি কেন? তোমরা এবার বলো, তোমরা বিচার করো, এটা কি ঠিক? তোমরা বলো, অবশ্যই তোমরা জানাবা, গাইস তোমরা জানাবা, ঠিক আছে? এই ভিডিওটা আমার সাথে কিরম বড়টা কি যেন ফ্রড করলো, হ্যাকস করলো আমার সাথে, আমার হ্যাক করে নিলো মানে বস্তা বলে ফেলো। ভালো আছি আজকে তো আমার নাম বস্তা, তোমরা অবশ্যই আমার ওই বস্তা ফোনে নামে তো চিনবা। এই যে এই ফোনটা আছে জানিস, বস্তা নামে সেভ করে দেখতে। এই ফোনে জানিস জীবনে চার্জ হয় না কোনোদিন। কালকে বসাইছি দেখ 17% হয়েছে। আমি কি করে চালাতাম? হাস তো একটু। এই বসে তো ওরম করিস না তোরা। অনেক তো গাইস চলো তোমাদের দীপালি দিদি কি ছবি এঁকেছে তোমাদের আমি দেখাই। এখানে দেখো আমার লেখা এই যে প্রায় কমপ্লিট, এখানে 3 পেজ হয়ে গেছে, আর মানে 5 পেজ আর কি লিখতে হবে। এখানে দীপালি দিদি এই যে 2টো ছবিও এঁকে দিয়েছে। আমি এনে টাচ দিচ্ছি। এটা দেখ কি সুন্দর আমি ছাড়িয়ে দিছি, ফোন এখন গেল না। ঠিক আছে গাইস, এই দেখো এখানে এই যে আকাশে এই যে আর্টিস্ট, আর এই দেখো বউডে ছাড়া যে 1 মিনিটও থাকতে পারে না। আমি জানি না, ওরকম সব সময় রাখি। তো গাইজ এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, মানে এখন ব্রেক টাইম হচ্ছে। এখন এত কিছু লেখা টেখার পরে ঠিক আছে, এখন দীপানি দিদিকে বললাম যে একটু মুড়ি মাখাও, মাখালো তো এখন খাচ্ছি। তো গাইজ এখন ব্যাপারটা কী হয়েছে, এখানে আমরা মুড়ি খাচ্ছিলাম, আর এর আগের পার্টে দেখেছো যে আমার বড়োর সঙ্গে আমার টুকিটাকি একটু ঝগড়া হয়ে গেছে, আর ও বাড়িতে চলে যায়। তো দীপানি দিদি বলছিল ওকে ফোন করে, আমি বললাম যে না এখন আর ফোন করবো না, থাক একবারে বাড়িতেই চলে যাবো, প্রায় মেঘ করছে, ওই জন্য আর থাকবো না। তো ও বাড়ি চলে যাওয়ার পরে ও মানে দীপানি দিদি মুড়ি মাখিয়েছিল, আমরা দুজন খাচ্ছিলাম, খাওয়ার পর আরেকটু লেখা বাকি ছিল, সেটা করার পরে আমি বাড়িতে চলে যাই। তো এই জন্যই এখানে আমি বলছিলাম যে মানে ওখানে আমি বলতে পারিনি, মানে একটু ঝামেলা হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা আমি কেটে দিয়েছি। তো সেই জন্য এখন আমি এখানে বলছিলাম যে আর কি দীপানিদি ও কি কেমন একটা কাজ করলো বলো। তো তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে লেখার পর্ব শেষ করে যখন আমি বাড়ি যাচ্ছিলাম, এই যে ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আকাশদাও চলে এসেছিলো। তো এখানে তারপর আকাশের সাথে দীপানিদির ঝগড়া লেগে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, দেখো কি বলে দুজনে। রে কি হয়েছে দেখাও তো একটু। স্ট্যাম্প, ভারতের স্ট্যাম্প। সবাই একটু টাটা করে দাও, টাটা করে দাও ওদি, টাটা টাটা করে বাই, দাও। গুড নাইট, এভরিথিং, সি ইউ, লাভ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লাইক মার দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঠোক দো আমাকে বাপ। তো
গাইজ এখন আমার সব কিছু মানে লেখা টেখা কমপ্লিট। এখন যাচ্ছি আমি বাড়িতে, আকাশদাদের বাড়ি থেকে। আকাশদাও চলে এসছে, তো এখনও তখন এসেছিলো, ওর সঙ্গে একটু ঝামেলার কারণে ও বাড়িতে চলে যায়, তো সেই জন্য আমার এখন লেখা কমপ্লিট হয়ে গেছে। আর আমি দীপাঞ্জলি দিদির বাড়ি এসলাম প্রায় 2টোর সময়, আর এখন বাজে 5টা। আর এখন আমি বাড়িতে যাচ্ছি। আসার সময় মাঠ দিয়ে এসলাম, কিন্তু এখন যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন আর মাঠ দিয়ে যাবো না, এখন রাস্তা দিয়েই যাব। তো তো চলো, আর কি বলবো তোমাদের সঙ্গে, আর কিচ্ছু বলার নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো গাইজ বাড়িতে এসে দেখলাম যে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, সেই জন্য পরের ভিডিওটা করা হয়নি। তো এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টও জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমি কি বলছিলাম কি না বলছিলাম জানি না, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে বলো। আর কি বলবো, তো এখানে রাত্রে মানে তারপরে আমি বলছিলাম যে পাশের দেখবে একটা বেল আইকন আছে, মানে ঘন্টা সেটা টুস করে বাজিয়ে দাও, তারপরে কী কী বলার পরে। তো গাইস চলো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।